সাজানো গোছানো সংসার, সাজানো গোছানো পুতুল হাসিনা যখন বাংলার ক্ষমতার মসনদে হারাইছে, এখন এরাও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছের ষড়যন্ত্র আজকেও গন্ডগোল হয়েছে, গতকালকেও হয়েছে, এবং চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে, সুনামগঞ্জে হচ্ছে, নেত্রকোনায় হচ্ছে। সমস্ত সীমান্তগুলোতে আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। দুইয়ে মিলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো খুবই কঠিন, এটা মনে রাখবেন। খুব আস্তে আস্তে বলতেছি। ওয়াজ মাহফিল কতদিন চলবে আল্লাহ জানে। যেইভাবে হিন্দুত্ববাদীরা ষড়যন্ত্র শুরু করেছে, এবং হিন্দুত্ববাদী এই উগ্র হিন্দুত্ববাদীদের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এখনো যেই খেলা খেলতেছে গোপনে, আমাদের বিভিন্ন দলগুলোকে, ছাত্রদেরকে কিংবা বিভিন্ন দলগুলোকে ফাটল ধরানোর জন্য, একে অপরের বিরুদ্ধে লাগাইয়া দেওয়ার জন্য, ইসলামপন্থীদেরকে অন্য দলগুলোর বিরুদ্ধে লাগানোর জন্য একটা ব্যাপক বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে, বড় ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এবং সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছের ষড়যন্ত্র দুইয়ে মিলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো খুবই কঠিন, এটা মনে রাখবেন। খুব আস্তে আস্তে বলতেছি, চিৎকার দেওয়ার জজবার জন্য, আপনাদের একটু জাগরণ তৈরি করে দেওয়ার জন্য কথাগুলো না, কথাগুলো খুব একেবারে খেয়াল করে শুনবেন। একদিকে রাজনৈতিকভাবে বাংলাদেশে যে সমস্ত দলগুলো হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছে, যে সমস্ত ছাত্রদের নেতারা বা ছাত্র সমন্বয়করা বা যারা মিলেমিশে আন্দোলন করে আজকের এই বিপ্লব 5 আগস্টে সম্ভব হয়েছিল, এদেরকে ফাটল তৈরি করা এবং একে অপরের পিছনে লাগাইয়া দেওয়া, এবং সীমান্তের সব এরিয়ায় হুমকি দমকি দেয়া, দখল করবার চেষ্টা করা, বিভিন্ন জায়গায় বোমা ফেলা, গুলি করা, এ সব কিছু একই সূত্রে গাঁথা। এরা ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরা পাগলের মতো উন্মাদ হয়ে গিয়েছে। এদের পুতুল, এদের সাজানো গোছানো সংসার, সাজানো গোছানো পুতুল হাসিনা যখন বাংলার ক্ষমতার মসনদে হারাইছে, এখন এরাও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে একটা কথা বলি, পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টাকা গুনে। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টাকা গুনে। এত সহজ না যে জাতি স্বৈরাচার জালিমদেরকে জাতাকলে পিষ্ট হতে হতে ছাত্র, শিক্ষক, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, বুদ্ধিজীবী, কলামিস্ট সকলে একমত হয়ে, সকল দল মত নির্বিশেষে জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই ভূখণ্ডে নতুন করে জালেমকে আবার পুনর্বাসন করা অসম্ভব। আমরা সকলকে বলি, সজাগ থাকবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের সবচাইতে কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। আপনি একটু তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, বলেন তো ফিলিস্তিনে মুসলমানদেরকে কারা নির্যাতন করতেছে? ইহুদিরা। আল্লাহ পাক কত বছর আগে কোরআনে বলেছেন, অথচ আজকে আমরা কি দেখি? একদিকে ইহুদিরা নির্যাতন করতেছে, আর একদিকে কাশ্মীরে নির্যাতন করতেছে কারা? বলেন না কারা? মুশরিকরা, পত্তলিকরা। তো আল্লাহ পাকের কথা মিলল কি মিলল না? আমাদেরকে স্মরণ করায় দেয় কাশ্মীরের অবস্থা। ও মুসলমান ইমানদার, তোমাদেরকে বলি, উম্মার জাগ্রত যুবকেরা, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, ইতিহাস সাক্ষী, যে জাতির যুবকেরা গর্জে উঠেছে, পৃথিবীর কোন জালেম তাগুত সেই যুবকদের সামনে উঠে দাঁড়াইতে পারেনি, দাঁড়াইতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা শুনেন, আসেন আল্লাহর কথা শুনি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, এরা তোমাদের বন্ধু না। আল্লাহর কথা, সূরাতুল মাইদা আয়াত নম্বর 52। হে মুমিনেরা, হে মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা নিজেরা নিজেদের বন্ধু, এরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ওই মুসাদ, ওই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। মুসাদ বারবার রকে হিন্দুত্ববাদী নেতাদেরকে চাপ দিচ্ছে,
ফিলিস্তিনের মতো বাংলাদেশেও ম্যাসাকার চালানোর জন্য এরা প্রস্তুতি নিচ্ছে। এরা বারবার আমাদেরকে হুমকি দিচ্ছে, গোপনে ষড়যন্ত্র করতেছে। এদের নেতারা, এদের সংসদীয় আসনের নেতারা, এদের গোয়েন্দা সংস্থা সবাই মিলে বসে পরামর্শ করতেছে। গোয়েন্দা নিউজ আছে, এরা পরামর্শ করতেছে বাংলাদেশে আক্রমণ করলে কি কি হইতে পারে, কি কি সমস্যা ভারতে হইতে পারে, কি কি সমস্যা বহির্বিশ্ব থেকে আসতে পারে। এই ধরনের চক্রান্ত একের পর এক। তোমরা কি শোনো না, আমাদের দেশের সেনা প্রধান পর্যন্ত বলে ফেলছে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে। ওম্মার যুব সমাজ এখন আর ওই নরম ওয়াজ, নরম কথা, এদিক সেদিক ঘুরায় পেঁচায় কথা বলবার সময় নাই। ওম্মার যুবকেরা, ও দিনাজপুরের মুসলমান, একেবারে সীমান্ত একটা জেলা, যেই জেলাটাই আপনারা জানেন আজকেও গন্ডগোল হয়েছে, গতকালকেও হয়েছে, এবং চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে, সুনামগঞ্জে হচ্ছে, নেত্রকোনায় হচ্ছে। সমস্ত সীমান্তগুলোতে আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আল্লাহ পাক অনেক আগেই স্মরণ করিয়ে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই এই সমস্ত মুশরিকরা ভিতরের মধ্যে নাফাকি রাখে মুসলমানদের ব্যাপারে। ফি কুলুবিহিম মারাজ, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। তারা মুসলমানদের কঠিন শত্রু। এটা আমার কথা নয়, কোনো আলেমের কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুসলমান ইমানদার, এদের অন্তরের মধ্যে এত ভয়াবহ ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে। আজকে বলেন, সত্যি কথা বলবেন, আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বী লোক নাই? আমরা কবে কার বাড়িঘর মুসলমানরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে বুলডোজার দিয়ে কোনো সনাতন ধর্মীর বাড়িঘর ভেঙে দিছি আমরা? বলেন না দিছি? কিন্তু আপনি দেখেন হিন্দুত্ববাদী ইন্ডিয়ার আসামে বিভিন্ন রাজ্যে মুসলমানদের ঘর বাড়ি মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আমাকে বলেন, বাংলাদেশের কোন মন্দির রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে মন্দির গুড়াইয়া দিয়া মসজিদ নির্মাণ করা হয়েছে? আছে? এই বদমাশগুলো তবু আমাদেরকে জঙ্গি বলবে, মৌলবাদী বলবে, আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখাবে, অসাম্প্রদায়িকতা শিখাবে। আমরা তো দেখলাম বাবরি মসজিদ, আমাদের শত শত বছরের প্রাণের মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির বানিয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে। কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, আমাদের আসামে মুসলমানদের উপর নির্যাতন চলছে, মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এতদিন মমতা ব্যানার্জি, আরে বাবা কি দরদি, কি দরদি, এখন মুখোশ উন্মোচন হয়ে গেছে, মুখোশ উন্মোচন হয়ে গেছে। মুসলমানদের বিরোধী এরা প্রত্যেকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের মুশরিকেরা, আল্লাহ রসুল বলেছেন এরা এক জাতি, একত্রিত হয়ে যায়। যখনই মুসলমানদের বিরুদ্ধে কোনো সমস্যা তৈরি হয় এরা একত্রিত হয়ে যায়। ও উম্মার যুবকেরা, ও উম্মার যুব সমাজ, তোমাদেরকে বলি প্রিয় ভাইরা, আল্লাহ এবং তার রসুলের কথা শুনো। আল্লাহ এবং তার রসুলের সুস্পষ্ট ঘোষণা যে আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতদের সাথে শেষ জামানায় দুইটা যুদ্ধ হবে, একটা ঈসা ইবনে মারইয়ামের সাথে, আরেকটা হলো গাজওয়াতুল হিন্দে, হিন্দুত্ববাদীদের সাথে। অস্বীকার করবার সুযোগ নাই। এমন একজন ব্যক্তি বলেছেন, আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দুই টুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় মুসলমানদের সাথে হিন্দুত্ববাদীদের একটা লড়াই হবে। এটা অস্বীকার করবার সুযোগ নেই। বুদ্ধিজীবী, কলামিস্ট, বিভিন্ন ধরনের আপনি বুদ্ধি দিতে পারবেন, কিন্তু আপনি এই পরিস্থিতি থামাইতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা হবেই। অতএব আমাদের কাজ কি? প্রস্তুতি নেয়া। আমাদের কাজ কি? বলেন না, আমাদের কাজ কি? মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি। আমি তো বলি বর্তমান সরকারকে একেবারে সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবে মাহফিল কেন্দ্রিক বলতেছি, ওইভাবেও বলতেছি, বলার চেষ্টা করতেছি যে এখন প্রয়োজন আমাদের 15 থেকে 30-এর মধ্যে যত যুবক আছে এদের প্রত্যেককে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়া, একেবারে ওপেন, কোনো লুকোচুরির কথা নাই। সমস্ত যুবকদেরকে সশস্ত্র ট্রেনিং দেওয়ানো। আমরা ভয় পাই না। আমরা হিন্দুত্ববাদী ভারতের গোলামি করবার জন্য পৃথিবীতে আসি নাই। আমরা কার গোলামি করার জন্য আসছি? আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারতের গোলামি করতে রাজি নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা নিউজ আপনাদেরকে জানাই, আল্লাহ মাফ করুক। আপনারা তো দেখতেছেন ভাষা নিউজ, হামাসের সাথে, ফিলিস্তিনের হামাসের সাথে ইসরায়েলের একটা সাময়িক যুদ্ধবিরতি চলতেছে, কিন্তু এর আড়ালে এই ইহুদিবাদী ইসরায়েল, এই গাদ্দার মুনাফিকরা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। অচিরেই যে কোনোদিন আল্লাহ না করুক
আমি যতদূর নিউজ আমরা পেয়েছি, আকসাকে ভেঙ্গে দেওয়ার চূড়ান্ত প্ল্যান তারা করে ফেলছে। আমাদের প্রথম কিবলা আকসা, এটাকে ভেঙ্গে ফেলবার চূড়ান্ত প্ল্যান ইহুদিবাদী ইসরায়েল করে ফেলছে। তারা সেখানে তার টেম্পল নির্মাণ করবে। তাদের স্বপ্ন সেখান থেকে তারা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে। দ্য গ্রেট ইসরায়েলে তারা তাদের এই চূড়ান্ত মসিহ আসবে। মাসিহ, তাদের মসিহকে জানেন? দাজ্জাল। তাদের মসিহ আসবে। এই কথাগুলো রূপকথার মতো মনে হবে, অবিশ্বাসীদের কাছে কি মনে হবে? রূপকথার মতো। অথচ এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তসবির দানা যেমন না, তসবির দানা যেমন একটা ছিঁড়ে গেলেই সবগুলো ঝরঝর করে পড়ে যায়, হাদিসে পাকের মধ্যে আসছে। এগুলোর একটা একটা এমন ভাবে হইতে থাকবে। দেখেন না, আল্লাহ রাসূল যা বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন ততদিন কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত জুল হুলাইসাই আরবে নিতম্ব ধুলায়া মহিলারা না নাচবে। আমাকে বলেন নাচতেছে কি নাচতেছে না? কথাগুলো এখন কিছুটা অবিশ্বাসীদের জন্য বা সন্দেহ বাতিক যাদের আছে এদের জন্য এগুলো গাল গল্প বা একটা কাল্পনিক কথা মনে হবে। কিন্তু আপনি দেখেন আপনি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আরবের ভূখণ্ডে নিতম্ব দুলায় মহিলারা নাচতেছে। শুধু নাচ নয়, কিছুদিন আগে আমি উমরায় গিয়েছিলাম। হে মুসলমান ইমানদার, কাবার মতো, কাবার আদলে এই যে মঞ্চটা হয়েছে না, এমন কাবার মতো মঞ্চ তৈরি করে নর্তকীদেরকে ভিতরে ঢুকায় না চাইছে আরবে। নিউজগুলো দেখেন না, এখনো সার্চ দেন প্রয়োজনে। কাবার আদলে মঞ্চ তৈরি করছে, নাউজুবিল্লাহ। এই বিন সালমান, কিয়ামত কতটা নিকটে, কিয়ামত কতটা নিকটে। বড় বড় আলামত গুলো ছাড়া সব আলামত প্রকাশ পাচ্ছে। আরবে নিতম্ব দুলায় নাচ হয়েছে কি হয় নাই? বলেন না, হচ্ছে কি হয় নাই? অশ্লীলতা বেহায়াপনা পুরো পৃথিবীতে ছড়ায় যাবে। ছড়াইছে কি ছড়ায় নাই? স্মার্টফোন এখন হাতে হাতে, অশ্লীলতাও হাতে হাতে। অশ্লীলতার প্রাণকেন্দ্র আতুরগড় লস অ্যাঞ্জেলেস, যেখান থেকে ফর্ন ইন্ডাস্ট্রি আর গভীরে যেতে চাই না, যেখান থেকে সব ধরনের আকাম কুকাম বেহায়াপনা বিশ্ব ছড়ায় দেয়। আজকে সেখানেও বেহায়াপনায় আল্লাহ পাক আযাব দিয়েছেন। এখন মালহামাতুল কুবরা, তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটাকে আল্লাহ রাসূলের ভাষায় মালহামাতুল কুবরা, বড় যুদ্ধ একটা হবে পৃথিবীতে। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় ওই বড় যুদ্ধে এমন যুদ্ধ হবে, পরমাণু এই সেই সব ধ্বংস হইয়া নতুন করে আবারও ডাল তলোয়ার তীরের যুগ আসবে। কথাগুলো অনেকটা আল্লাহ রাসূলের হাদিস থেকে এমনও প্রমাণ হয় যে একটা দল যারা কিনা কালো পতাকা নিয়ে আকসার দিকে যাবে, আরেকটা দল কিছু লোক যারা কিনা ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যার জন্য রওনা হবে। তাদের ঘোড়ার কালার, তাদের বর্ণ সব রাসূল বলতেছিলেন। তাহলে তারা ঘোড়া দিয়া যাবে, তার মানে কি বোঝা যায়? রাসূলের হাদিস অনুযায়ী আবার ঘোড়ার যুগ, তীর তলোয়ারের যুগ আসতে পারে। আপনাদেরকে একটা নিউজ দেই, যাদের কাছে এগুলো কাল্পনিক মনে হবে, গল্প মনে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিভিন্ন ফ্রন্টে এক পর্যায়ে অস্ত্র শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? অস্ত্র শেষ। যতগুলো ঢুকার রাস্তা, ব্রিজ, ওগুলো ধসায় দিছে ইউক্রেনের যোদ্ধারা। এখন কি করবে? এখন বন্দুকের নল দিয়া বাইরে শুরু হয়ে গেছে। এখন যুদ্ধ কি? বন্দুকের নল দিয়া বাইরে কে কাকে গায়ে দিতে পারে, কে কাকে বাড়ি দিতে পারে। তাহলে বুঝেন এই জামানায় এই অবস্থা। প্রিয় উম্মার যুবকেরা, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, আমরা তো বাংলাদেশে কি বলবো, এটা কষ্টের বিষয়। ভারতে বলেন, আমেরিকায় বলেন, পশ্চিমে বলেন, ওয়েস্ট রাষ্ট্রগুলোতে বলেন, এরা এত পরিমাণ অস্ত্র এদের সাধারণ জনগণ সহ সবার কাছে। এমনকি আমাদের আফগানে, ইরাকে, সিরিয়ায়, লিবিয়ায়, বর্তমান ফিলিস্তিনে এরা বোমা মারতে 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 আমাদের বিল্ডিংগুলোকে পাউডার বানিয়ে দিচ্ছে। কি করতেছে? পাউডার। আর আমরা অস্ত্র নিলে আমরা জঙ্গি, আমরা অস্ত্র হাতে নিলে আমরা কি? তারা আমাদেরকে বোম্বিং করে অস্ত্র দিয়ে পাউডার বানিয়ে ফেলবে, আর আমরা অস্ত্র নিলে জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী। হায় রে বন্ডামি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিষয়গুলো আপনি চিন্তা করেন যে মুসলমানরা অস্ত্র শস্ত্র সজ্জিত হবে, এটা অসম্ভব। কেন? তাইলে তারা জঙ্গি হয়ে যাবে। আর গোটা পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা সবাই যে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, রাষ্ট্রীয়ভাবে নিপীড়ন চালাচ্ছে, এরা সন্ত্রাসী নয়? আমেরিকা কি আফগানিস্তানে হামলা করার কারণে সন্ত্রাসী নয়? আমার কথা বুঝতেছেন না? আমেরিকা আফগানিস্তানে হামলা করেছে কি করে নাই? ইরাকে হামলা করেছে কি করে নাই?
তাহলে আমেরিকা কি সন্ত্রাসী না? লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে। জাতিসংঘের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, জাতিসংঘের সরাসরি মদদে ইরাকে অবরোধ আরোপ করা হয়েছিল, 4 লক্ষের মতো শিশু মারা গিয়েছিল। এরা কি সন্ত্রাসী নয়? আজকের ইসরায়েল ফিলিস্তিনি সন্তানদেরকে হত্যা করছে, কাদের মদদে, কাদের অস্ত্রে, কাদের টাকায়? আমেরিকা। এরা সন্ত্রাসী না? ভারত কাশ্মীরে যে হামলা চালাচ্ছে, ভারত আসাম ত্রিপুরায় যে হামলা চালাচ্ছে মুসলমানদের উপর, আসামে যে হামলা চালাচ্ছে, বাংলাদেশে যে হামলা চালাচ্ছে, এরা সন্ত্রাসী নয়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীব্যাপী এরা ত্রাসের রাজত্ব তৈরি করবে। আর মুসলমানরা যখন কথা বলবে, মুসলমানদেরকে বলবে জঙ্গি, সন্ত্রাসী। আপনাদেরকে একটা গল্প বলি, মনে পড়ছে। একটা নদীতে পানি খাচ্ছে একটা বকরি, বকরি পানি খাচ্ছে বাটিতে, বাটিতে। আর উজানে পানি খাচ্ছে একটা সিংহ। কি সিংহ? বাটিতে পানি খাচ্ছে, বলেন না, বকরি, ছাগল। এখন ওই ছাগলটাকে দইরা খাবে। সিংহ নিয়ত কি? ছাগলটাকে দইরা খাবে। এখন হঠাৎ করে সিংহ বলে, তুই আমার পানিগুলা করতেছিস, কি করতেছিস তুই? আমার পানিগুলা করতেছিস। ছাগল, বকরি বেচারা বলতেছে যে, মহাশয়, আমি কিভাবে আপনার পানি গোলা করলাম? আমি তো বাটিতে, আপনি তো উজানে, আপনি না আমার পানি গোলা করতেছেন। কি, তুই এত বড় সাহস? তুই তো সন্ত্রাসী হয়ে গেছিস, আমার সাথে তর্ক করিস? বইলে গিয়া ঘাড় মটকাই দিস। মানে ওদের হলো আমাদের ঘাড় মটকানোর জন্য কারণ দরকার। কি দরকার? কারণ দরকার। আল্লাহ না করুক, হঠাৎ করে শুনবেন এরা বলবে, মনে করেন এরা বলে বসবে যে বাংলাদেশে মৌলবাদী উগ্রবাদী দিয়া ভরে গেছে, ইউনূস হইল মৌলবাদীদের প্রধান। ডক্টর ইউনূস কি? মৌলবাদীদের প্রধান। এখন তাদেরকে উৎখাত করতে হবে, বেশ বেশ, আর কোনো কারণ নেই। এই সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো ছড়াইয়া দেওয়া, এগুলাকে বলে নেম কিলিং। নেম কিলিং কি বলে? নেম কিলিং। ট্যাগ দেওয়া। প্রথমে যে কাউকে একটা ট্যাগ দেওয়া, ও রাজাকার, ও জঙ্গি, ও যুদ্ধ অপরাধী, ও মৌলবাদী। কারণ কি, এই ট্যাগগুলো দিলে মারতে সহজ, মানুষ বিভ্রান্ত হয়। কেন? যে রাজাকার, তার পক্ষে কথা বলা যাবে না, আমাকেও রাজাকারের মামলা দিয়ে দিবে। জঙ্গি, সাবধান, তার পক্ষে কথা বলা যাবে না, তাহলে তার পক্ষে আমাকেও তার মতো মামলা দিয়ে দিবে। এই ধরনের ট্যাগগুলো, এগুলো আজকে থেকে শুরু না। সেই হিটলারের একজন মন্ত্রী ছিল ট্যাগিং মিশন, ট্যাগ দেওয়ার জন্য, নেম কিলিং এর জন্য। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এলাকায় আপনার সাথে কারো গন্ডগোল আছে, ঠিক আছে, তার একটা কুকুর আছে, মনে করেন যে পালে, হ্যাঁ, আপনি ওই কুকুরটাকে মেরে ফেলতে চান, এলাকায় খালি প্রচার করে দিবেন যে অমুকের কুকুরটা তো পাগলা হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তাইলে সবাই মিলে মেরে ফেলবে, আপনারও কোনো দোষ নেই। এটাকে বলে নেম কিলিং। আগে ওই কুকুরটাকে পাগলা বলো, তারপরে মেরে ফেলো। আগে ওই লোকটাকে জঙ্গি বলো, তারপরে ফাঁসি দাও, কোনো সমস্যা নাই। আগে ওই লোকটাকে রাজাকার বলো, তারপরে ফাঁসি দাও, কোনো সমস্যা নাই। কেউ রাজাকারের পক্ষে কথা বলবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেন না, এই ব্যক্তিকে রাজাকার বলার পরে এদেশের আলেম উলামারা কেউ কথা বলে না, অনেকেই কথা বলে নাই। কেন কথা বলে নাই? কারণ আমিও রাজাকারের মামলা খাই যাব। শাইখ জসিমউদ্দিন রহমানী এই মানুষটাকে অযথাই জঙ্গি ট্যাগ দিয়া, একটা অলৌকিক সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম নাম দিয়া, ওই সংগঠনের প্রধান কিছু সাধারণ যুবকদেরকে, দাড়ি টুপিওয়ালা, টাকনুর উপর কাপড় পরে, এই ধরনের যুবকদেরকে কারাগারে, কারাগার নাকি আয়নাগর, ঘুমঘর, এগুলোতে বন্দি কইরা রাইখা দীর্ঘদিন। তারপরে দাড়িগুলো যখন বড় হয়ে যায়, যখন চুলগুলো একটু বড় সড়ো হয়ে যায়, এদেরকে হঠাৎ করে একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকায়া নিজেরাই কিছু কি বলে গ্রেনেড, তারপরে ফটকা টটকা দিয়া, কয়েকটা ভূতা অস্ত্র নষ্ট কয়েকটা দিয়া, তারপরে এদেরকে ঘেরাও কইরা, আর দালাল কতগুলো মিডিয়ারে নিয়ে হাজির হয় যে অমুক জায়গায় জঙ্গিদের আস্তানা ঘেরাও করা হয়েছে। এখন কি করতে হবে? সবগুলো জঙ্গিরে ধরা হয়েছে, জঙ্গিদেরকে দইরা একটা নাম দিয়া এইবার শুরু হয়ে গেল মিশন। এদের সাথে কারা কারা আছে? আলেম ওলামাদেরকে ধরো, ছাত্রদেরকে ধরো, যারাই সরকারের বিরোধিতা করবে, যারাই ইন্ডিয়ার বিরোধিতা করবে, ব্যাস তাদেরকে ধরো। ও মুসলমান ইমানদার, এগুলো চলছে, এগুলো চলমান। এই যে অবস্থা, এই অবস্থা কেন করতে পারছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যখন একজনকে ট্যাগ দিয়েছে, আমরা চুপসে গিয়েছি। ও মুসলমান ইমানদার, ট্যাগ দিলে চুপসে যাওয়া যাবে না। আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। কিন্তু
হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে না পারেন, মুসলিমরা কখনোই মানসিকভাবে এতটা পরাজিত ছিল না। এখন আমাদের যে অবস্থা হয়েছে, আল্লাহ মাফ করুক। এজন্য আমি প্রায় প্রোগ্রামে বলি, আমাদের মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়। আমার কথাটা আবারও শুনেন, আমাদের মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়, এটা মনে রাখবেন। আমরা ইমানিভাবে এত শক্ত থাকবো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কত মাহফিলেও বলে আসছি, আজকে আবার বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নারীর পিছনে ছুটা, ইয়াবা সেবন ছেড়ে দাও, আজকে থেকে ছেড়ে দাও। আর এই সমস্ত ফাহেশা কাজে না জড়িয়ে আসো দ্বীনের পথে। ফাফিরু ইলাল্লাহ, তোমার আল্লাহ তোমাকে ডাকতেছেন, আল্লাহর দিকে ফিরে আসো, আসো ইমানের দিকে। নূরে নূরান্বিত করো তোমার হৃদয়কে, কল্পকে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ বিজয় আমাদের হবে। তৈরি থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের নূরে নূরান্বিত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানায়া দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ পাক হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা